আমি এখন রয়েছে সেই কাঁচা বাজারে। রমজানের শুরুতেই সবজির বাজারে কিছুটা অস্থির দেখা গেলেও রমজানের মাঝামাঝি সময়ে কিন্তু সবজির দাম কিন্তু কমেছে। আমরা কথা বলেছি সাধারণ ক্রেতা সহ যেসব বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে। সাতক্ষীরায় যে বড় বাজারে রয়েছে বাঁশের ঝুড়ি আর প্লাস্টিকের ক্যারেটে সাজানো রয়েছে টাটকা শাকসবজি, দেশি আলু, বেগুন, টমেটো, মূলা, শসা, কাঁচামরিচ, লাউ, কুমড়া, ফুলকপি, বাঁধাকপি সবই মিলছে এই বাজারে। মৌসুমি সবজির উপস্থিতি চোখে পড়ার মতো। বিক্রেতারা বলছেন ভোরবেলা পাইকারি আড়ত থেকে সবজি এনে সকালেই দোকান সাজিয়ে বসেছেন তারা। আমরা দেখেছি খুচরা বাজারে দেশি আলু কিন্তু 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, খুচরা বাজারে বেগুন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। টমেটো রমজানের শুরুতে দাম বেশি থাকায় এখন কিন্তু 15 টাকায় মিলছে টমেটো। শসা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। এছাড়াও কাঁচামরিচ 80 থেকে 100 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে সরবরাহ স্বাভাবিক থাকলেও দামের বিষয়ে রয়েছে কিছু মিশ্র প্রতিক্রিয়া। কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি কিছু সবজির দাম আগের সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। বিশেষ করে কাঁচামরিচ ও টমেটোর দামে ওঠানামা রয়েছে বলে তারা জানিয়েছেন। অন্যদিকে সবজির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে বলে বিক্রেতারা বলছেন। বিক্রেতা আরও বলছেন পাইকারি বাজারে দামের তারতম্যের কারণেই কিন্তু খুচরা বাজারের উপরেও প্রভাব পড়ে। তারা বলছেন পরিবহন খরচ, জ্বালানির মূল্যের প্রভাব সব মিলিয়েই দামের উপর প্রভাব ফেলছে তাদের এই সবজির বাজারে। বিশেষ করে সাতক্ষীরার যেসব অঞ্চলগুলোতে সবজির চাষ হয়, সাতক্ষীরার যে তালা উপজেলা রয়েছে, আশাশুনি উপজেলা রয়েছে, যেসব এলাকায় কিন্তু সবজির চাষ হয় সেই সব এলাকা থেকে কিন্তু দূর দূরান্ত থেকে সবজি আনতে কিন্তু অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত কিন্তু মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারে। কেউ অতিরিক্ত দাম রাখলে কিংবা আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তাদেরকে সতর্ক করা হয়েছে। বাজার মনিটরিং টিমের মাধ্যমে মূল্য তালিকা যাচাই করছেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে। ক্রয় রসিদ থেকে যেসব বিক্রেতারা যেসব আর পাইকারি আড়তদার থেকে যেসব সবজি ক্রয় করেন সেসব দোকানের কিন্তু ক্রয় রসিদ তারা খতিয়ে দেখছেন। ব্যবসায়ী সরকার নির্ধারিত নিয়ম মেনে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরার বড় বাজারে সবজির যে চিত্র, সব মিলিয়ে কিন্তু যে গত রমজানের শুরুতে যেরকম দাম ছিল কিন্তু এখন কিন্তু স্বস্তি ফিরেছে সেরকমটাই আমরা জানতে পেরেছি। তো সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের সবজির বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।